এই ধরনের মানুষেরা জীবনে কোনোদিনও সুখী হতে পারে না। কারা জানেন? যারা সবসময় অপরের সুখ দেখে হিংসে করে, যারা কুঁড়ে হয়ে ঘরে বসে থাকে, মানে যাদের বড় হওয়ার কোনো রকম লক্ষ্য নেই, যারা ভাবে বাবার অনেক টাকা আছে, সেই টাকা বসে বসে খাবো। তারা একটা সময় দেখবেন পরবর্তীকালে জীবনে চরম দুঃখ নেমে আসে, শুধু কাঁদতে কাঁদতে তাদের দিন যায়। যাদের কোনো রকম কঠিন পরিশ্রম করার ইচ্ছেই থাকে না, তারা জীবনে কোনোদিনও সুখী হতে পারে না। যারা শুধুমাত্র সমালোচনা করতেই ব্যস্ত থাকে, যারা অপরের উন্নতি দেখে দেখবেন টোন টিটকারি করে, তারা জীবনে কোনোদিনও সফল হতে পারে না, কোনোদিনও সফল হতে পারে না। এই ধরনের মানুষেরা না সবসময় নিজেদেরকে মানে চার দেওয়ালের মধ্যে আবৃত করে রাখে। তারা ভাবে সমালোচনা করা, নিন্দা করা এটাই আমাদের কাজ। আর এতেই এরা অভ্যস্ত থাকে। দেখবেন এই মানুষেরা না পাড়ায় কারোর ঘরে হচ্ছে যাই দ্বন্দ্ব লেগেছে, কারোর ঘরে হচ্ছে বউ শাশুড়ির দ্বন্দ্ব লেগেছে, এইসব চর্চায় তারা ব্যস্ত থাকে। যে ভালো কিছু করব, মানুষের উপকার করব, এসব তারা করে না। এরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যে একটা মানুষ বিপদে পড়েছে, একটা মানুষ অসহায়, হেল্প করা তো দূরের থাক, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা হাসে, মজা লোটার চেষ্টা করে। যাই ঝগড়া লেগেছে তো কারোর ঘরে, এরকম আড়ি পেতে শুনবে। কারোর ঘরে তো বউ শাশুড়ি ঝগড়া লেগেছে, আড়ি পেতে শুনবে। এদের কাজটাই হচ্ছে এমন, বুঝলেন? এরা কোনোদিনও জীবনে উন্নতি করতে পারে না। যারা জেগে জেগে শুধু স্বপ্ন দেখে। হ্যাঁ, অনেক বন্ধুদের দেখেছি আলিয়ার পেছনে ছোটে। আরে ভাই, হাজার যত্নের পরও যে মানুষটা ফিরেও চায় না, এত ভালোবাসার পরও যে ভালোবাসার মর্যাদা দিতে জানে না, কেন পড়ে আছেন তার পেছনে? নিজেকে ভালোবাসুন। যত বেশি আপনি নিজেকে ভালোবাসতে পারবেন, তত বেশি আপনি জীবনে সুখী হতে পারবেন। নিজের দুই চোখ দিয়ে না আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন যে আসলে আপনি কতটা সুন্দর দেখতে। সব থেকে বেশি নিজেকে ভালোবাসুন, বুঝলেন? না হলে শুধুমাত্র আপনার ওই প্রিয়জনটা নয়, এইরকম প্রত্যেকেই আপনাকে ঠকাবে। যত বেশি আপনি কষ্ট পাবেন না, এই মানুষজন আপনাকে তত বেশি কষ্ট দেবে। হ্যাঁ প্রিয় বন্ধু, তাই দুঃখ কষ্টকে হাসি মুখে গ্রহণ করার চেষ্টা করুন। বিধাতার কৃপায়, উপরওয়ালার কৃপায় আপনি যতটুকুন পেয়েছেন সেটাই আপনার কাছে অনেক, সেটাই আপনার কাছে অনেক। সময় ভালো চললে না দেখবেন হাজার শত্রু সে আপনার কাছে ভালো হয়ে গেছে। আর যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন, তখন যে মানুষটা মানে আপনার খুব প্রিয়জন ছিল, যে মানুষটা আপনাকে বড্ড ভালোবাসতো, আপনার মনে হতো না যে এই মানুষটাকে ছেড়ে থাকা অসম্ভব, এই মানুষটাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। একটা সময় মনে হতো সেই মানুষটাও, ভীষণ ভালোবাসার মানুষটাও কঠিন পরিস্থিতিতে দেখবেন ছেড়ে পালাবে। বুঝলেন? সময় এমন একটা জিনিস, তাই সময়ে বন্ধু চিনে নিন। আর যে কথাগুলো বললাম, যে যদি আপনি নিজেকে মূল্যায়ন করতে না পারেন, যদি আপনি কঠোর পরিশ্রম না করেন, যদি আপনার লক্ষ্য স্থির না থাকে, যদি আপনার কোনো রকম মানে মানে লক্ষ্য স্থির না রেখে যদি আপনি সামনের দিকে এগিয়ে যান, তো আপনি কোনোদিনও জীবনে সুখী হতে পারবেন না। আপনি কোনো একটা কাজ ধরলেন, পারলেন না, ছেড়ে দিলেন, আবার একটা কাজ ধরলেন, মানে যদি আপনার মানে লক্ষ্যই যদি স্থির না থাকে, যদি একটা সুনিশ্চিত পরিকল্পনা যদি আপনার না করা থাকে, আপনি যদি এলোপাথারিভাবে কাজ করে যান, কোনো রকম প্ল্যান নেই, কিছু নেই, তাহলে জীবনে কোনোদিনও তো সফলতা অর্জন করতে পারবেন না। তাই না প্রিয় বন্ধু?